কর্মীরা, দলভুক্ত কর্মীরা, নেতৃস্থানীয় কর্মীরা এইভাবে আমাদের দেশের ধর্মীয় সংখ্যাগুরু লঘিষ্ঠ সম্প্রদায়ের একটা মোটামুটি অরাজনৈতিক ভাবে নিরীহ একটা ছেলেকে নির্মম ভাবে হত্যা করেছে। এটা নিয়ে আমরা তিনটা বক্তব্য আমরা সরকারি সম্প্রদায়ের দিক থেকে যে লক্ষ্য করি। এক নম্বর, ছাত্রলীগ, আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রথম দিন আওয়ামী লীগের লোকেরা এবং আওয়ামী লীগ পন্থী কিছু কিছু সংবাদ মাধ্যম, টেলিভিশন তাদেরকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষের উপরে এই হত্যাকাণ্ডের দায় চাপাবার চেষ্টা করেছিল। কিন্তু পরের দিনই সব খবর ছাপা হওয়ার পরে, ছবি ছাপা হওয়ার পরে ছাত্রলীগ তাদেরকে সুবিধাবাদী কায়দায় তাদের এই নেতা কর্মীদেরকে তারা বলল এটা আমাদের সঙ্গে সম্পর্কিত না, আগেই বহিষ্কৃত, কেউ কাউকে এটা আমাদের সঙ্গে সম্পর্কিত না। পুলিশ বলল, পুলিশ রাজনৈতিক প্রতিপক্ষের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা করতে পেরেছে নাম ধরে, কিন্তু তাদের কাছে এটা অজ্ঞাতনামা বলে কিছু লোকের বিরুদ্ধে মামলা করলো। অর্থাৎ এইটা, এই যে পুলিশকে যখন দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করা হয়, দলের নির্দেশে যখন একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আইন প্রয়োগকারী সংস্থা এই আহম্মকের মতন নিজেকে প্রতিষ্ঠিত করে, তখন কিন্তু তার উপর কিন্তু মানুষের আস্থা হারায়। কারণ দেশের মানুষ দেখেছে, পত্রপত্রিকারা দেখেছে, টেলিভিশন দেখেছে, ছবি ছাপা হয়েছে, চেহারা ছাপা হয়েছে, পুলিশের পরিচিতি ছাপা হয়েছে, পুলিশের কাছে তারা অজ্ঞাত। অর্থাৎ পুলিশ এই ছেলেগুলির পক্ষে এই খুনি মধ্যযুগীয় বর্বরতার মধ্য দিয়ে যারা খুন করেছে, এই খুনি ছেলেগুলো আওয়ামী লীগের বলেই তারা অজ্ঞাতনামা বলেছে। পরের দিন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পুরো জাতির সঙ্গে একটা অসত্য একটা কথা বললেন। আমি ব্যক্তিগতভাবে আমি নিজে যে পত্রিকা চালাই, সেই পত্রিকার যে এডিটোরিয়াল সকালবেলায় সিদ্ধান্ত হয়েছিল যেই লাইনে আমি যে জিনিসটা লিখবেন তাকে আমি বললাম না, আপনাকে এটা চেঞ্জ করতে হবে, কারণ স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তাদের 8 জনকে গ্রেফতার করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তো খুশি হয়েছিলাম যে সমাজের চাপে হোক, মিডিয়ার চাপে হোক, একটা সত্যকে শেষ পর্যন্ত বোধহয় সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার সুযোগ দিবেন। আমি যখন এটা লিখছি তখন আমাদের রিপোর্টাররা আমাদেরকে খবর দিলেন না, যারা গ্রেফতার হয়েছে, প্রথম কথা হলো তখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই। তিনি যখন ঘোষণা দিয়েছেন তখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয় নাই, পুলিশ বলেছে তখনও গ্রেফতার হয় নাই। পরবর্তীকালে যারা গ্রেফতার হয়েছে তাদের মধ্যে ওই 5 জন যারা ছবি ছাপা হচ্ছে, যারা সারা দেশব্যাপী চাঁদেরকে দেখেছে, তাদের কেউ নাই। অর্থাৎ পুলিশ হিসেবে পুলিশ যদি রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, তাহলে পুলিশ প্রথমে মিথ্যাচার করেছে এই কথা বলে যে তার অজ্ঞাতনামা, সারা দেশের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে তার অজ্ঞাতনামা নন। অর্থাৎ রাষ্ট্র যখন মিথ্যাচার করে, রাষ্ট্রের যে পরিচালন, যে রাজনৈতিক কর্তৃপক্ষ, তিনি যখন অসত্য কথা বলেন যে তাকে গ্রেফতার করা হয়েছে, আসলে তাদেরকে গ্রেফতার করা হয় নাই, অন্যদের গ্রেফতার করা হয়েছে, এবং যে সংগঠনের লোক তারা যখন বলে আমাদের কর্মী না, এই অসত্য আলোচনা করে, এই লোকগুলি যাদের এই দেশের স্বাধীনতা যুদ্ধের জন্য আমরা যে কথা বলছি, স্বাধীন দেশ, তারা নেতা ছিল, তাদের হয় লজ্জায় আজকে তার মাথা বানাতে হচ্ছে, অথবা তাদের বিদ্রোহ করা উচিত। যেই ছাত্রলীগের নেতৃত্ব একসময় তারা দিয়েছেন, সেই ছাত্রলীগের আজকের উত্তরসূরিরা প্রতিদিন মিথ্যাচার করে, তারা প্রতিদিন মানুষের অবিচার করে। এইরকম না, সেই জন্য আমি বলতে চাচ্ছিলাম, আমি আবার আসবো, তাহলে রাষ্ট্র মিথ্যাচার করেছে, রাজনৈতিক দল মিথ্যাচার করেছে, যে ছাত্র সংগঠনের কর্মী তারা মিথ্যাচার করেছে। এই মিথ্যাচারের মধ্য দিয়ে কোন দিন কোন সমাজ এবং রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব। আপনার কাছে আবার আসবো।